তো মা আজকে অনেকগুলো কলমির শাক তুলে এনেছে। এইগুলো কলমির শাক বলে। তো এগুলো আমি কেটে নেবো আজকে। আজকে এঁচোড়ের তরকারি হবে, কলমি শাক ভাজা হবে, থালগুন পাতা বাটা হবে, আর মাছের ঝোল হয় কি মাংস হয়। তো মা গেছে বাজারে, আমি এখন এগুলো কেটে বেটে গুছিয়ে রেখে দিই। তো রাতের ডিমের ঝোল হয়েছিল আর ভাত গ্যাসেই বসিয়ে দিয়েছি। আজকের মা যেহেতু বাড়িতে নেই, তো কাজের চাপটা একটু বেশি পড়ে যাবে, দুদিন আসবে না, আসলে মেলায় গেছে। আর এই যে এখানে ছোলা ভেজে রেখেছি, সন্ধ্যাবেলা টিফিন হবে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি পরের দিন সকালে। তো এখানে আমার বাসি জামা কাপড় সমস্ত কিছু ছাড়া হয়ে গেছে, চুলটাও বেঁধে নিয়েছি। আর এই যে ব্রাশটা আমার মুখেই থাকবে এখন। আর এই যা আজকে হচ্ছে বিছানার চাদরটা একটু চেঞ্জ করব। আর এই কলে জলও চলে এসছে, কলের কাজগুলো আমার এমনি বাসন মাজা টাজা সব হয়ে গেছে। এবারে মুখটা ধোবো, টিফিন করব। এই যা, চলো দেখতে থাকো। তো আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আর লাভ ইজ লাইফ উত্তরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখানে একটা পাউরুটি কিনে রেখেছি, আর বালতিতে আছে দুধ, আর এই যে বাসনপত্রগুলো যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো। তো ধরে রেখে দিয়েছি শুধু ডেস্কে শুদ্ধ, আর এই জলের ড্রামটাও মাজা আছে, জল ভরতে হবে। আর এই দেখো এতগুলো জামা কাপড় সব কেচেছি, এটা আমার রোজগারই পরে। হ্যাঁ, তো সকালে যদি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে পারি তাহলে আর অতটা কাজের চাপ থাকে না। বাইরেও আছে, শুধু এখানেই নয়, বাইরে আমাদের খামারেতেও হচ্ছে জামা কাপড় আছে, সেগুলো সব বাইরে দিয়ে এসছি। আর বাইরে গেলাম না, এই যে জল ভরছি, ডেস্কিতে এখনও কাচতে বাকি আছে। আর এখানে এবারে এই থালা বাসনগুলো গুছিয়ে রাখছি। আর কাকিমার বলেছি দুধের জায়গাটা দিতে, কাকিমার ওদের আর কি আমার জায়ের ছেলেকে একটু দুধ দেওয়া হয়, আবার আমার আর একটা জায়ের মেয়ে আছে পুচকিটা, তার জন্যও একটু দুধ দিই। তো সেই জন্য গ্লাসগুলো চেয়ে নিয়ে গ্লাসে করে দিয়ে দেবো। আর এই যে বাসনপত্র গুছিয়ে রাখছি, এরপরে আবার রান্না বান্না আছে। তো আমার এখন মুখ ধোয়া হয়ে গেছে, এবার এগুলো যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে টিফিনটা করব, করে তারপরে অন্য চিন্তা। চলো সবার দুধটা দিয়ে দিই, আর তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তো এই কাজগুলো তো সব মাই করে থাকে, আমি তো করি না, তো সেই জন্য মা বেলায় করেই দেয়। তো আমি ভাবলাম কোথায় মনে থাকবে না থাকবে, দুধ কেটে যাবে, দুটো বাচ্চার জন্য দেওয়া হয়, তাই ওদের গ্লাস নিয়েছে, যে যার দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প করে ড্রামে একটু জল ঢেলে রাখছি আমার মতো, বাদবাকি বাড়ির সবাই ফ্রিজের জল খায়, এখন যেহেতু প্রচণ্ড গরম আমি তো খাই না, তো আমার মতো অল্প জল, আর বেশি জল তো সাকাতেই পারবো না, তার জন্য এখানে দুধটা জালে বসিয়েছি। আর একটু টিফিন করে নেবো, ওষুধ খাবো। আর এখানে দেখো আমি এই আগের দিনের জল দেওয়া ভাতটা মুরগির জন্য বেড়ে নিচ্ছি, হাঁস আছে মুরগিও আছে, ওদের দিয়ে দেবো। ব্রেকফাস্টটা চলো করে নিই। এখানে রুটি আছে, 1 কাপ দুধ, আর এটা আমাদের গাছের পাটালি কলা। এগুলো ব্রেকফাস্ট করব, করে সঙ্গে একটা ওষুধ আছে, ওষুধটা খাবো, তারপর বিছানা চাদর টাদরগুলো পাতবো। তো সব কাজের শেষে এখানে বিছানা চাদরটা পেতে নিয়েছি, এখনকার মতো কাজ স্টপ থাকবে, আমি একটু রেস্ট নেব। তো চলো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। তো ততক্ষণের জন্য টাটা।